ও রে, এটা কোনো কথা? আনিত পাড্ডার মতো জাতীয় ক্রাশকেও কিনা রেড ফ্ল্যাগ খেতে হলো, তাও আবার টাকার কাছে। আর এদিকে এক দারুণ সুন্দরীকে নিয়ে ইন্টারনেট এখন পাগল হয়ে গেছে। এ তো দেখি একেবারে ইয়াং মনিকা বেলুচ্চি। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। এবছর বলিউড দুজন ফাটাফাটি স্টার নায়িকা পেয়েছে। এর একজন অফকোর্স সাইয়ারায়ের অনিত পাড্ডা, আর আরেকজন ধুরন্ধরের সারা অর্জুন। অনিত তো অলরেডি দারুণ সব সিনেমার অফার পাওয়া শুরু করেছে। সামনেই দেখা যাবে তার বিগ বাজেটের হরর কমেডি শক্তিশালিনী। আর এদিকে আজকাল তাকে নানা রকম অ্যাওয়ার্ড দেওয়ার জন্য টানা হ্যাচড়া শুরু হয়েছে। সম্প্রতি ভোগের উইমেন অফ এক্সেলেন্স ইভেন্টেও তাকে ইনভাইট করা হয়েছিল। সামান্থা রুথ প্রভু, জ্যাকুলিন ফার্নান্দেজ, গৌরী খান, টুইঙ্কেল খান্না বা রবিনা ট্যান্ডনের মতো হাই প্রোফাইল সেলিব্রিটিরাও সেখানে ছিল। অনিত যখন রেড কার্পেটে পোজ দিচ্ছিল তখন পাপারাজ্জিরা সবাই তার ছবি তুলছিল। ফ্যানরাও উচ্ছ্বাসে ফেটে পড়ছিল। আর কালো বোলমেইন ব্লেজার, টিউব টপ সাদা শার্ট, ব্ল্যাক মিনিস্কার্ট আর জিমি চু শুতে একদম স্টানিং লুক। এদিকে এরই মধ্যে হঠাৎ ঈশা আম্বানি এন্ট্রি নিলেন। এই ঈশা হচ্ছে আম্বানি ফ্যামিলির একমাত্র মেয়ে। তিনি নিজেও 1,000 কোটি টাকার মালিক। ওয়াও! তার উপর সেলিব্রিটি গ্ল্যামার তো আছেই। তাই তিনি ঢোকার সাথে সাথে সব পাপারাজিদের ক্যামেরা ঘুরে গেল তার দিকে। অফকোর্স অনিতের দিক থেকে একদম চোখ সরিয়ে নিল। সব স্পটলাইট তখন সুপার কোটিপতির মেয়ের ওপর। আর বেচারা অনিতকে তখন একা একা দাঁড়িয়ে থাকতে হয়েছে। উপস! পরে এই এম্বারেসিং মুহূর্তটাও ক্যাপচার হয়ে গেছে, আর সেই ক্লিপ ভাইরাল হয়ে গেছে ইনস্টা, ইউটিউব সহ সব সোশ্যাল মিডিয়ায়। এদিকে অনিতের ফ্যানরা কিন্তু ভালোই রাগ করেছে। তারা বলছে অনিতকে ইচ্ছে করে ইগনোর করা হয়েছে। আর তার হেটাররা আবার বলছে ঈশা আম্বানির ওরা এতটাই স্ট্রং যে সবাই মকড হয়ে গেল। অনেকে আবার অনিতের গ্রেসফুল অ্যাটিটিউডের প্রশংসা করছে, যে তিনি একদম কম্পোজড থেকে হাসি মুখে পোজ দিয়ে গেছেন। মাত্র 23 বছর বয়সে এত বড় স্টারডম তিনি যেভাবে হ্যান্ডেল করছেন, তাতে তার রিয়েল লাইফ বয়ফ্রেন্ড আহান পান্ডে নিশ্চয়ই হেভি খুশি, রাইট? আর এদিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখন এক দুর্দান্ত সুন্দরীকে নিয়ে মেতে আছে। ইটালির বিউটি কুইনদের মধ্যে একটা নাম যে অনেকের হার্ট জিতে নিয়েছে, তিনি হলেন জিউদি দি পালমা। 2021 সালে মাত্র 20 বছর বয়সে ভেনিসের ফাইনালে তিনি ক্রাউন পেয়ে যান মিস ইটালিয়া টাইটেলের। নেপলসের কাম্পিয়া এলাকা থেকে উঠে আসা এই মেয়েটা শুধু সুন্দরী নন, তার গল্পটাও অনেক ইন্সপায়ারিং। জিউদি নেপলসে জন্মগ্রহণ করেন 2001 সালের নভেম্বরে। তিনি যখন মাত্র 2 বছরের, তখন তার বাবা কিন্তু তাদের ফেলে চলে যায়। তার মা একা অনেক স্যাক্রিফাইস করে তাকে আর তার বোনকে মানুষ করেছেন। তিনি সোশিওলজি পড়ছেন নেপলসের ফেডেরিকো ইউনিভার্সিটি।